সৌদি আরবের মতো রাষ্ট্রের এত মর্যাদা কেন, এত সম্মান কেন? ওখানে আল্লাহর ঘর সেখানে নির্মিত হয়েছে, এই জন্য ওই শহরের দামটাও আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সৌদি আরবের যত সম্মান মর্যাদা অন্যান্য কোন কি রাষ্ট্র কি আমরা কথা বলি? বলি না। হয়তো থাকার দিক দিয়ে বেশি হতে পারে, কিন্তু সৌদি আরবের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ সেখানে গিয়ে সবাই একত্রিত হয়। সুবহানাল্লাহ, এইরকম কোন কোন রাষ্ট্রের মধ্যে একত্রিত হয়। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ৯৭ আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলছে, এই ঘরকে আমি নিরাপত্তার বেষ্টনী দিয়ে আমি আল্লাহ পাক রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেছে, ও আমার বান্দারা শোনো, পবিত্র কাবা ঘরকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। এই মক্কার মধ্যে, কাবা ঘরের মধ্যে কোন ব্যক্তিকে লাঞ্ছিত করা হয় না, অপমানিত করা হয় না। ওখানে যদি একজন মার্ডার কেসের আসামি যদি সেখানে ঢুকে যায়, তাকে সেখান থেকে করতে পারবে না। এই পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমি ওই ঘরে বেষ্টনীতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ঢুকলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার ক্ষুধার কোনো যন্ত্রণা থাকবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছে, এই ঘরের মধ্যে যারা আসবে তারা ক্ষুধার যন্ত্রণা থাকবে না, আর তারা নির্ভয়ে আমার এই ঘরের মধ্যে ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম নিরাপত্তা পৃথিবীর মধ্যে আর কোন জায়গার মধ্যে নাই। ও আল্লাহ বান্দারা, কান তারা করে শোনো আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকে অনেক কিছু বোঝার আছে। আল্লাহর পবিত্র কাবা ঘর এমন একটা ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। তোমরা যা করে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে তোমরা এখানে ইবাদত করতে পারো, আর সেখানে তোমাদের কোনো ক্ষুধা যন্ত্রণা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে, সর্বাধিক সম্মানিত করে আমি এই ঘরকে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد:
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আমার জানে মদিনা, আমার প্রাণে মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জানে মদিনা, আমার প্রাণে মদিনা। اللهم صل على وعلى آل سيدنا মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। বদর আছে, কন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি কারবার বাসি বেতার পাহাড়। মদিনাতে যাব আমি, হলাম দিওয়ানা মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليها مطلع حب محمد مشرق حب محمد مطلع ديوان ما
مطلع خورشید عشقاش سینه صبح ما بلغ العلم بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরমারবতী মুন্সিপার দরজা জামে মসজিদে উপস্থিত মসজিদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত ইমাম সাহেব, অত্র মসজিদের আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেজন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই। সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখন কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জীবন আলোচনার বিষয় হচ্ছে কাবা ঘরের মর্যাদা। কাবা ঘরের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। প্রিয় হাজিরিন, মুসল্লি ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কাবা ঘরের ইতিহাস সম্পর্কে। আজকে সেই ধারাবাহিকতা আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মুসল্লিদেরকে বলবো, আপনারা যারা এখনো বাহিরে ঘরে আছেন, সবাই দ্রুত মসজিদে চলে আসুন। আলোচনাগুলো যদি সামনে সরাসরি শোনা যায়, শুনতেও ভালো লাগে, কথা বলা মনেও থাকে, ঠিক না? আমাদের এখন অনেক ভাই বাসার মধ্যে কোনো কাজই নেই, বসে আছে শয়তানের প্ররোচনায় পড়ে, ঠিক না? চাইলে ১ ঘন্টা আগে আমরা মসজিদে উপস্থিত হতে পারি, একমাত্র পারি না শয়তানের কারণে। কিসের কারণে? শয়তানের কারণে। আজকে জুমাবার, সবাই ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ছেড়ে দিয়ে আমরা সবাই বাসায় চলে এসেছি। এইরকম মেজরিটি পার্সেন্ট মানুষ বাসায় আছে, তারপরেও চিন্তা করতে যে হুজুর এখনো আলোচনা শুরু করছে, শেষ পর্যায়ে যাব। আমি বলবো, শেষ পর্যায়ে আপনি আসবেন, হয়তো আপনি নসিহত গুলা শুনতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি সামনে দেখে শোনেন, শুনতে ভালো লাগে, ঠিক না? এই জন্য আমি কথা না বাড়ি সবাইকে বলবো দ্রুত চলে আসার জন্য। আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। গত জুমায় আমি কাবা ঘরের ৩টা স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। 2টা বলেছি, আরেকটা বলতে পারি নাই। আজকে আমি সেখান থেকে শুরু করছি। এই ঘরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবা ঘরকে সর্বাধিক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এত সম্মানিত জায়গা আর কোন জায়গায় নেই, যেটা মক্কায় অবস্থিত, সৌদি আরবের মধ্যে অবস্থিত, সেটি হচ্ছে সর্বাধিক সম্মানিত জায়গা। সুবহানাল্লাহ। এই ঘরটা ওই শহরে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, এই জন্য ওই শহরের দামও বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
সৌদি আরবের মধ্যে রাষ্ট্রের এত মর্যাদা কেন, এত সম্মান কেন? ওখানে আল্লাহর ঘর সেখানে নির্মিত হয়েছে, এই জন্য ওই শহরের দামটাও আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না? সৌদি আরবের যত সম্মান মর্যাদা অন্যান্য কোন কি রাষ্ট্র কি আমরা কথা বলি? বলি না। হয়তো থাকার দিক দিয়ে বেশি হতে পারে, কিন্তু সৌদি আরবের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ সেখানে গিয়ে সবাই একত্রিত হয়। সুবহানাল্লাহ, এইরকম কোন রাষ্ট্রের মধ্যে একত্রিত হয়। আল্লাহ পাক সেখানে আরো বলেছেন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলছে, এই ঘরকে আমি নিরাপত্তার বেষ্টনী দিয়ে আমি আল্লাহ পাক রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেছে, ও আমার বান্দারা শোনো, পবিত্র কাবা ঘরকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। এই মক্কার মধ্যে কাবা ঘরের মধ্যে কোন ব্যক্তিকে লাঞ্ছিত করা হয় না, অপমানিত করা হয় না। ওখানে যদি একজন মার্ডার কেসের আসামি যদি সেখানে ঢুকে যায়, তাকে সেখান থেকে করতে পারবে না। এই পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমি ওই ঘরে বেষ্টনীতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ঢুকলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার ক্ষুধার কোনো যন্ত্রণা থাকবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছে, এই ঘরের মধ্যে যারা আসবে তারা ক্ষুধার যন্ত্রণা থাকবে না, আর তারা নির্ভয়ে আমার এই ঘরের মধ্যে ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম নিরাপত্তা পৃথিবীর মধ্যে আর কোন জায়গার মধ্যে নাই। ও আল্লাহ বান্দারা, কান তারা করে শোনো আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকে অনেক কিছু বোঝার আছে। আল্লাহর পবিত্র কাবা ঘর এমন একটা ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। তোমরা যাতে করে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে তোমরা এখানে ইবাদত করতে পারো, আর সেখানে তোমাদের কোনো ক্ষুধা যন্ত্রণা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে, সর্বাধিক সম্মানিত করে আমি এই ঘরকে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে এই ঘরে যারা তাওয়াফ এবং জিয়ারত করার জন্য যাবে, যারা জিয়ারত করার জন্য যায়, আমাদের জুমায় হাদিসটা বলেছি, তাদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? নিষ্পাপ বানিয়ে দেয়। এটা হাদিসের মধ্যে আছে, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীকে বলতে চলেছে করে তাওয়াফে অথবা জিয়ারতের উদ্দেশ্যে যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম বাচ্চা যেভাবে নিষ্পাপ থাকে, ওইভাবে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখানে কথা আছে, আপনি শুধু হজ করার জন্য সেখানে বেতন ভাড়া দিয়ে গেলেন, 7 লক্ষ টাকা খরচ করে গেলেন, আপনি হজের হুকুম আহকাম পালন করতে পারলেন না, তাহলে তো আপনার হজ কবুল হবে না। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মনে করি হজের হুকুম আহকাম না
না জানলেও চলবে, বিমান ভাড়া থাকলে চলবে, ইহরামের কাপড় পরলে হজ আদায় হয়ে যাবে। এইরকম ভুল চিন্তা আমরা অনেকে করে কিনা করি। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এতটা যা খরচ করে আমরা হজের মতো ফরজ একটা ইবাদত করার জন্য যাচ্ছি, সেখানে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? ফরজ কয়টা আর ওয়াজিব কয়টা আমাদের জানার দরকার আছে নাই? অবশ্যই আছে। এই জন্য হজের হুকুম আপনি জেনে যখন আপনি হজ পালন করবেন, আল্লাহ পাক যদি আপনার হজ কবুল করে নেন, তারপরে আল্লাহ পাকের কাছে আপনি আশা করতে পারেন আল্লাহ পাক আমাকে বেগুনা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিয়েছে। শুধু হজ করার জন্য বিমান ভাড়া ইহরাম করলে হজ আদায় হয় না। হজের ফরজ এবং ওয়াজিব এগুলো জানতে হবে। হুকুম আহকাম এখান থেকে শিখে ওখানে যেতে হবে। যদি না জানলে আমাদের সাথে মুআল্লিম থাকে, শিক্ষক থাকে, তাদের থেকে জেনে নিতে হবে। এই হজ এবং ওয়াজিবের আলোচনা আগামী জুমায় আলোচনা হবে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। এরপরে আসেন এই ঘরের আরেকটি মর্যাদা হচ্ছে, এই ঘরের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে যারা সফর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফর করার জন্য অনুমতি দিয়েছেন। অন্যান্য গত জুমায় বলেছি, অন্যান্য কোন মসজিদের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন না। সফর করতে হবে তিনটা মসজিদের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন। একটা হচ্ছে মসজিদুল হারাম, আর একটা হচ্ছে মসজিদে নববী, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। তিনটা মসজিদের উদ্দেশ্যে আপনি কি করতে পারবেন? ভ্রমণ করতে পারবেন, টাকা খরচ করে সেখানে যেতে পারবেন, বেশি ইবাদতের সওয়াব পাওয়ার আশায়। কত সওয়াব পাবে কত জুমায় বলে না, আজকে শুনে যান। মুসনাদ আহমদের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যারা আমার বান্দারা, আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল বলছেন, যারা আমার উম্মতরা মসজিদে হারামের মধ্যে ইবাদত করার জন্য যাবে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে? অন্যান্য মসজিদে যারা 1,00,000 গুণ ইবাদত করলে যে সওয়াব হবে, তার সমপরিমাণ সওয়াব এক রাকাত আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। এই মসজিদে 1,00,000 গুণ যদি আপনি ইবাদত করেন, সেখানে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ কি এমনি যায়? আবার কি এমনি যায়? সেখানে আল্লাহ পাক বিশাল অফার রেখেছে। বিশাল কি রেখেছে? অফার রেখেছে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য ইখলাসের সহিত নামাজ আদায় করার দরকার আছে নেই? আছে। নবীজি বললেন, এরপরে যারা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে যাবে, তারা এই আমাদের এই যে গ্রামের মসজিদ, এখানে 1000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব পাবে, ওই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত আল্লাহ পাক তার সমপরিমাণ আপনাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কত? 1000। কত? 1000 রাকাতের সওয়াব 1 রাকাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি আর বললেন, এরপরে যারা মসজিদুল আকসার উদ্দেশ্যে যারা সফর করবে, সেখানে নামাজ আদায় করার জন্য, ইবাদত করার জন্য যাবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের যে দেশে যে মসজিদ আছে, জুমা মসজিদ আছে, 500 রাকাতের সওয়াব 1 রাকাতে আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার হিসাব করেন, মসজিদে হারামের মধ্যে কত রাকাত? 1,00,000 গুণ নামাজের সওয়াব সেখানে পাওয়া যাবে। মসজিদে নববীতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। মসজিদুল আকসার মধ্যে 500 রাকাতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ।
এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন এই কাবা ঘরের চতুর্দিকে এবং ভিতরে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না, এটাও আল্লাহ নিষেধ করেছেন। কোন মুশরিক, কোন ঈমানহীন কোন মানুষ কাবা ঘরে ঢুকতে পারবে না, নিষেধ আছে। কি আছে? নিষেধ আছে। আল্লাহ পাক সেটাও বর্ণনা দিয়েছেন সূরা তাওবা 28 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। তারা হচ্ছে নাজাসাত, নাজাসু, তারা হচ্ছে নাফাক। তারা কি? নাফাক। যারা, যাদের ঈমান নাই তারা কি? নাফাক বলেন না, যাদের ঈমান নাই তারা কি? নাফাক। একটা নাফাক পবিত্র আমরা যাকে জানি, নাজাসাত বলতে যেগুলো জানি, ফসরা পায়খানা, ওগুলো হচ্ছে নাফাক। ওগুলো কি? নাফাক। যারা ঈমানহীন তার সে আরো বেশি নাফাক। নাউযুবিল্লাহ। এই জন্য আমি বারবার বলি, কোন বেদরুমি দোকান থেকে না পেয়ে ফেললে বেশি ভালো হবে। এরা ঈমানহীন, এরা নাফাক। এদেরকে আল্লাহ পাক বলছে তোমাদের মতো নাফাক যেন আমার ওই খাবার বলে যাতে না ঢোকে। আল্লাহু আকবার। এটা হচ্ছে পবিত্র মাকফারাতুল মুকাররাম। এখানে যারা ঢুকবে তারা পবিত্র হয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। এরপরে আসে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমরা অনেকে মনে করি জাতির পিতা বলতে বঙ্গবন্ধুর নামটা বলি, আসেন না? আপনি মুসলমান হয়ে সেটা বলতে পারেন না, ওটা আপনার মতো আমার মতো একজন মানুষের মতো উপাধি নেওয়া। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেটা উপাধি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মুসলিম মিল্লাতের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে একটু শুনেন, কাবা ঘর আল্লাহ পাক চতুর্থবারে কাকে দিয়ে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 26 এবং 27 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিশাইআ ওয়া তাহির বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইসলামকে কাবা ঘর নির্মাণের সময় গুরুত্বপূর্ণ 3টা নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 3টা নির্দেশ দিয়েছে আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নাম্বার, আল্লাহ পাক বলেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম ইসলামকে কাবা ঘর নির্মাণ করার জন্য স্থানটি নির্ধারণ করে দিয়েছিলাম। নির্ধারণ করে দিলাম কাবা ঘরের স্থানটি কোথায় হবে, কাবা ঘরের স্থানটা কোথায় হবে, এটা স্ট্রাকচার কি হবে, এই কাবা ঘরের উচ্চতা কত হবে, প্রস্থ কত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নাম্বার নির্দেশ দিলেন। বাকি 2টা আসতেছে। 1 নাম্বার হচ্ছে কাবা ঘর নির্মাণের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নির্দেশ দেওয়ার পর বলছে আল্লাহ তুশরিক বিশাইয়া, ইব্রাহিম তুমি আমার কাবা ঘর তুমি তৈরি করবা ঠিক আছে, কিন্তু আমার সাথে শিরক করা যাবে না, শিরক করা যাবে না। এটা যে আমার থেকে মাথায় রাখতে হবে আপনার থেকে। বলছে কে? আল্লাহ তুশরিক বিল্লাহ, ঘরকে তুমি বানিয়েছ ঠিক আছে আমার হুকুমে, কিন্তু আমার সাথে কাউকে সাব্যস্ত করা যাবে না। হযরত ইব্রাহিম ইসলামকে বলছেন ও ইব্রাহিম তুমি যাও, আমার কাবা ঘরের উচ্চতা এতটুকু হবে, প্রস্থ এতটুকু হবে, বানানো আরম্ভ করে দাও।
সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা পাওয়ার পরে তিনি তো অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মহৎ একটা কাজ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বানানোর এই ক্ষমতা আল্লাহ পাক যাকে তাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন অন্য গোলামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অর্ডারটা পাওয়ার পরে কোথায় চলে গেল? তার সন্তানের কাছে চলে এলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আমার প্রিয় সন্তান ইসমাঈল, বাপও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, একেরা দুইজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই খাবারটা তৈরি করতে আমি তো মিস্ত্রির ভূমিকা পালন করব, আমার সাথে একজন জুগাড়ের দরকার আছে নাই? আছে। একটা মিস্ত্রি যদি মিস্ত্রি কাজও করে আবার জুগালের কাজও করতে হয়, তাহলে সারাদিন মিলে এমন কাজ হবে না, একটু কাজ আগাবে না, দিকে না। এই জন্য একটা লেবার দরকার আছে। আছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। তার সন্তানকে বলছে, ও আমার প্রিয় সন্তান ইসমাঈল, আল্লাহ পাক আমাকে বলছে কাবা ঘর নির্মাণ করার জন্য তুমি কি আমার সাথে পুণ্যের কাজে আমার সাথে যাবা কিনা? ইসমাঈল বলছে, ও বাবা, আপনি কি বলেন? এমন একটা পুণ্যের কাজে আমার মতো একজন নগণ্য গোলাম যদি সামিল হতে পারে, আমি তো ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, ও বাবা, আমিও যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার সন্তান, আসো আসো, এই কাজের জন্য চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে স্ট্রাকচার তৈরি করলো। আল্লাহ পাক যেভাবে স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন সেগুলা মাপা ম্যাপ দেওয়ার দরকার আছে নেই? আছে। সেগুলা দেওয়ার পরে কাজ শুরু করলো। সন্তান আর বিদায় গোছাতে কাজ শুরু গেল। বাবা ওই কাবা ঘরের মিস্ত্রির ভূমিকা পালন করতেছে, সন্তান জুগালের ভূমিকা পালন করতেছে। করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম আর নাগাল পাচ্ছিলেন না। আল্লাহ পাক যত উচ্চতার কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আর নাগাল পাচ্ছিলেন না। হাত দিয়া তিনি নাগাল পাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, আপনি যে আমাকে বললেন এই কাবা ঘরের উচ্চতা এতটুকু হওয়া লাগবে, আমি তো আর নাগাল পাচ্ছি না, এখন কি করতে হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে দেরি, এই কথা আল্লাহ পাক কি শুনে নাই? অবশ্যই শুনেছে। সাথে সাথে জিবরাইল বলতে, জিবরাইল, জান্নাত থেকে একটা পাথর নাও, এটা আমার ইব্রাহিমকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পাথরটা নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও ইব্রাহিম, আপনার জন্য আমার আল্লাহ পাক জান্নাত থেকে পাথরটা পাঠিয়ে দিয়েছে তোমার কাজের কাছে সাহায্য করার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, ইব্রাহিম, তুমি এই পাথরের উপরে দাঁড়াবা, তুমি যত উঁচু ইশারা করাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে বলছে, ওই পাথর ইব্রাহিম যেটা বলে তুমি সেটাই শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে বলে দিয়েছে, ইব্রাহিম শুধু ইশারা করতে দেরি, সাথে সাথে ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে উঠায়া দিতে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এটা কি বলা হয়? মাকাম ইব্রাহিম, যেটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফায়ের সব পর্যন্ত এগুলো লেগে আছে। সুবহানাল্লাহ। এইভাবে কাজ করতেছিলেন। কাজ করতে করতে এমন জায়গার মধ্যে আটকে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা আবারও পাথরের দরকার হয়ে গেল। কাবা ঘর সুন্দর করে নির্মাণ করতেছেন, এমন সময় একটা
পাথরের দরকার হয়ে গেল, নিচে আর কোনো পাথর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ও আমার প্রাণ প্রিয় সন্তান ইসমাঈল, তুমি যাও দূরে গিয়ে একটু দেখো একটা পাথর পাওয়া যায় কিনা। ইসমাঈল আলাইহিস সালাম ওই পাথরের জন্য চলে গেল, পাথর খোঁজার জন্য চলে গেল। এই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে আরেকটা পাথর পাঠিয়ে দিয়েছে। ও ইব্রাহিম, এই পাথরটা নাও, ওই জায়গার মধ্যে ফিট করে দাও। ওই পাথরটা দুধের চেয়ে আরো সাদা ছিল। সেই পাথরের নাম রাখা হয়েছে হাজারে আসওয়াদ। ওই পাথরের নাম কি? হাজারে আসওয়াদ। ওই পাথরটা যখন লাগিয়েছিল তখন ছিল একেবারে সাদা ছিল। এই পাথরটা কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে, বিভিন্ন মুফাসসিরিন কেরাম বলছে, এটা আল্লাহর বান্দাদের পাপ নাকি টানতে টানতে ওই পাথরটা কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দেখেন, আমরা আল্লাহর বান্দারা কত নাফরমানি করি, কত আমরা আল্লাহর অবাধ্য হয়ে অনেক কাজ করে ফেলি। সেগুলা যখন আমরা মক্কাতুল মুকাররমায় গিয়ে আল্লাহর কাছে তওবা করে আসি, আমাদের ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওখান থেকে আসলো, আসার পরে বাবাকে বলছে, ও বাবা, আমি তো পাথর এনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আমার সন্তান ইসমাঈল, তোমার পাথরটা আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ পাক জিবরাইলের মারফত ওই পাথরের ব্যবস্থাও করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ওই কাবা ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই পাথরের মধ্যে চুমা খেয়েছেন। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, কত নাম্বার? হযরত ওমর ফারুক দ্বিতীয় নাম্বার খলিফা। একদিন ওই পাথরের মধ্যে চুমু খেয়েছে। খেয়ে যাওয়ার পরে ওমর বলছো, পাথর, তোমাকে আমি মনে করি না, তুমি আমাকে কোনোদিন ভালো কিছু উপহার দিতে পারো না। বলছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে পাথর, তুমি আমাকে জান্নাত দিতে পারো না? হে পাথর, তুমি আমার কোনো কল্যাণের ব্যবস্থা করে দিতে পারো না? এই পাথর তোমাকে আমি চুমু দিয়েছি এই জন্য, এই পাথরের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, এই জন্য আমি উমরে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু তুমি আমার পরকালের কল্যাণের ব্যবস্থা তুমি করতে পারো না। সুবহানাল্লাহ। আমাদের মতো আপনার মতো যদি মানুষ হতো, ওই পাথরের কাছে অনেক কিছু করে ফেলতো, আছে না নেই? শিরো করে ফেলতাম। যদি ওই পাথরের বিনিময়ে যদি একটু স্বস্তি পেতাম, আমরা তো শিরো করে ফেলি, আছে না নাই? অনেক মানুষ আছে কোন হুজুরের কাছে গিয়ে যদি একটু উন্নতি লাভ করে, যে রোগের জন্য গেল, সেই রোগ থেকে যদি একটু আরোগ্য লাভ করে, তাকে একেবারে তার ভাই সেজদা করার জন্য রেডি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না নেই? আছে। চিন্তা করতে হবে, এটা হচ্ছে আমার উসিলা, আল্লাহ পাক করে দিয়েছে, কিন্তু ওনার পায়ে আমি সিজদা করতে পারি না, ওনার কাছে ওনাকে আমি রব মনে করতে পারি না। কেন? উনি আমার মতো মানুষ, কিন্তু একমাত্র কল্যাণ দিতে পারে তিনি কে? আল্লাহ। সেটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এমন যেন হয়ে না যায় তার মুরিদ হয়ে একেবারে কপালটা তার পায়ের মধ্যে আমরা যেন ঝুঁকিয়ে না হই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসেন 2 নাম্বার যুদ্ধের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাহির বাইতি আলিত-তাইফিন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, এই কাবা ঘরকে নির্মাণ করার পরে এই কাবা ঘরকে যারা সালাত আদায় করে, যারা রুকু সিজদা করে, তাদের জন্য এই কাবা ঘরের পায় পরিষ্কারের দায়িত্ব তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যার মধ্যে আসছে ওয়াতাহির, এটার ব্যাখ্যার মধ্যে আসছে কাবা ঘরকে পরিষ্কার বলতে কাবা ঘরকে শিরক মুক্ত রাখার জন্য বলছে। সুবহানাল্লাহ। কাবা ঘরকে পরিষ্কার রাখা বলতে এখানে শিরক মুক্ত রাখার জন্য বলেছে কে?
আল্লাহ। এই জন্য আমাদের বাহ্যিক ময়লা আবর্জন থেকে আমাদেরকে কি থাকতে হবে? মুক্ত রাখতে হবে। 3 নাম্বার নির্দেশ দিলেন, খাবার করতে এবার রেডি হয়ে গেল। কি হয়ে গেল? রেডি হয়ে গেল। এরপরে বলছে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হজের 27 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলছে, ইব্রাহিম গর্ত এবার নির্মাণ করে ফেলেছ, এখন তোমার কাজ হচ্ছে আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। আযান দিয়ে মানুষকে খাবারের দিকে মানুষকে ডাকা। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে কি? খাবারের দিকে মানুষকে ডাকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে বললেন আযান দেওয়ার জন্য, এই দুদু মরুভূমির মধ্যে আমার মুখের আযানটা আমি দিলাম, এই আযানটাকে মানুষ শুনবে? আমার একজন গলার আওয়াজ কতটুকু যাবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ভালো জানেন। কিন্তু আমার এই আযানের আওয়াজটাকে মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দিবে কে? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম তুমি টেনশন করিও না, তোমাকে আমি বললাম আযান দেওয়ার জন্য, তুমি আযান দিবার মানুষের কাছে আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। সুবহানাল্লাহ। আযানটা তুমি হয়তো গলায় দিবা, তোমার এই আযানের বাক্যটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের মধ্যে বলছেন, মানুষ যখন রূহের জগতে থাকে, আমি ইব্রাহিম তোমার এই আযানের আওয়াজটা ওই রূহের জগৎ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দিব। সুবহানাল্লাহ। দেখেন, আপনি আমি আযান দিলে হয়তো দোকান পর্যন্ত যাবে, এরপর আর যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিলেন, ওই আযানের শব্দটা যারা মায়ের পেটে রূহের জগতে ছিল তাদের কাছে পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ওই দিন যারা রূহের জগতে ছিল তারা ওই দিন তোমার আযানে যারা জবাব দিয়েছিল, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দিব। যারা এই আযানের উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, জীবনে একবার হলেও তারা আল্লাহর ঘরের মেহমান হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতো। আল্লাহর কাছে অনেকে আছে সামর্থ্য থাকার পরেও হজ করতে চায় না, আছে না নেই? কত সময় এটার ব্যাখ্যা দিয়েছি। সামর্থ্য থাকার পর যদি আপনি হজ না করেন, এখন করবো না, ব্যবসা বাণিজ্য দুই একটা বড় হোক, এখন করবো না, কিছু সম্পদ আর একটু অর্জন করেনি, আছে না নেই? টাকা থাকার পরে বলে হজ এখন না, দোকান একটা আছে বাজারে, আর একটা দেব, তারপরে এখনো সফলতা হয় নাই। আর অনেকে মনে করে জমি নিছি 10 ডিসিম, আরো 10 ডিসিম নেব। এইভাবে করতে করতে তার সামর্থ্য থাকার পর আর তিনি হজ করতে পারে নাই, লাস্টে এইভাবে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে, যারা সামর্থ্য থাকার পরেও যারা হজ করে নাই, ফরজ ইবাদত করে নাই, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেল একটা ফরজ ইবাদত না করে, তাদের জন্য হতভাগা মানুষ আমার বান্দাদের মধ্যে আর কি হতে পারে না। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। যখন সামর্থ্য হবে, দুনিয়ার লোভ লালসা কম করে সাথে সাথে আপনি হজ করে নিবেন। অনেকে মনে করে হজ করতে হবে, নিজের মেয়ে বড় আছে, এগুলো বিয়ে দিয়ে আমার হজ করতে হবে। অনেকে মনে করে আমার এখন হজ করার বয়স হয় নাই। এরকম কিছু মানুষ ভ্রান্ত চিন্তার আছে না নাই? আছে। এই জন্য তোমার এখন সামর্থ্য আছে, হয়তো 2 বছর পরে আর সামর্থ্য নাও থাকতে পারে। এই জন্য যখন সামর্থ্য হয়েছে, যখন তোমার অর্থ আছে,
পরিবার পরিজনদের খরচ দিয়া তুমি 1 মাসের জন্য সফর করার সেই সামর্থ্য আছে, তখন সাথে সাথে ওই হজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মতো অনেক মানুষ আমরা দেখি সামর্থ্য থাকার পরেও দাড়ি সাদা হয় নাই, এই জন্য এখন হজ করে নেই। আছে না নেই? আছে। এই জন্য আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। এরপরে আসে হজের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যের বান্দার উপর হজ আদায় করা ফরজ। এটা কি? ফরজ। এটা হলো নফল নয়, সুন্নাহ নয়, এটা ফরজ ইবাদত। আমাদেরকে সেদিকে গুরুত্ব দিতে হবে। আরেক জায়গায় বলছে ওয়া তিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক বলছে তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য আদায় করো। সুবহানাল্লাহ। এই হজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছে হজ আমার জন্য। তোমরা তাড়াতাড়ি সামর্থ্য থাকতে আমাকে খুশি করে নাও, আর আমাকে খুশি করতে পারলেই পরে কারো তো কোনো চিন্তাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? নেই। আল্লাহর মতো যদি আমাদের রবকে যদি খুশি করতে পারে, কবর থেকে জান্নাত পর্যন্ত কোনো টেনশন থাকবে না। আমরা এখন চিন্তা করি দুনিয়া নিয়ে। দুনিয়াতে আরামায়েশ কয় বছর করবেন? হয়তো 50 বছর, হয়তো 60, 80 বছর, 90 বছর। তারপরেও ওই কবরস্থানে আমাকে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য দুনিয়ার লোকরা সাবাদ দেন, পরকাল নিয়ে আমাদেরকে চিন্তা বেশি করতে হবে। ওই দিন বাঁচবো। হয়তো আপনি সুদ ঘুষকে টাকা পয়সা ইনকাম করে দিয়ে গেলেন, আপনি ওই খবরের মধ্যে ফিরে খাবেন, আর এই টাকা পয়সা দিয়ে আপনার বউ পোলা যারা আছে তারা খুব আরামায়েশ করবে, কিন্তু আপনি ওখানে মায়ের খাচ্ছেন। এই জন্য আমি নিজেকে না বাঁচিয়া আমি অন্যজনকে আমি খুশি রাখার কোনো দরকার নেই। রাখবেন, একেবারে না রাখার জন্য বলছি না, মোটামুটি যাতে খেতে পারে। আমরা তো লুবি। আমরা কি লুবি? আমাদের সাবার কোনো শেষ নেই। অনেকে বলে 10 লাখ ফেলে বলে আরো 10 লাখ পাইতাম আমার অনেক ভালো হতো। যদি আমার বিল্ডিং 10 তলা তাকে বলে ফেনী শহরে যদি আরেকটা করতে পারতাম আরো ভালো হতো। এই জন্য আমাদের সাওয়ার কোনো শেষ নেই। এই জন্য সেদিকে না দিয়ে আমাদেরকে কবরের চিন্তা আমাদেরকে আগে আনতে হবে। এরপরে আসেন জীবনে কয়বার হজ ফরজ? একবার। জীবনে কয়বার হজ ফরজ? একবার। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আছে টাকা টাকার পরেও বারবার যায়। আমি না যাওয়ার জন্য বলছি না, যাবেন। আপনার যদি অর্থ থাকে, এগুলো হচ্ছে সব নফল ইবাদতে গণ্য হবে। কি ইবাদতে? নফল ইবাদতে। আর আপনার যদি হজ ফরজ হয়, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন বলছিলেন তোমাদের উপর আল্লাহ পাক সামর্থ্যবানদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। তখন একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের প্রতি বছর করতে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে বলেছে, হে ভাই এদিকে আসো, তুমি আমাকে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর হজ ফরজ করেছে কিনা সামর্থ্যবানদের উপরে। আমি এই জন্য তোমার প্রশ্নের উত্তর দিলাম না। আমি যদি বলতাম একবার হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের উপরে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। এই জন্য আমি নবী আপনার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলাম। আল্লাহ পাক তোমাদের উপরে যাতে কষ্ট না হয়, এই জন্য তোমাদের সামর্থ্যবানদের উপরে একবার হজ করলে হজ আদায় হয়ে যাবে, প্রতি বছর আর হজ আদায় করতে হবে না। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম যদি বলতো ব্যক্তির উত্তরে হ্যাঁ বলে ফেলতো, সামর্থ্যবানদের উপরে প্রতি বছর হজ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই যে রাসূল বলছে তোমার প্রশ্নের উত্তর আমি ওখানে দিলেন না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি হজ না করে প্রতিবেশীদের পাশে দাঁড়ান, বেশি হজ না করে নফল ইবাদত মক্কা শরীফের মধ্যে না গিয়ে আপনার এলাকার মধ্যে যারা কত দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ান। এটাও হজের সওয়াব আল্লাহ পাক আপনারা দান করে দিবেন। একটা হাদিস
হাদিস নয়, একজন বুজুর্গের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আবেদ বান্দা ছিলেন। এটা বলে আমি শেষ করে দিব। আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। আবেদ তাদেরকে বলা হয় যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলি আবেদ বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক। তার ঘটনাটা বলে শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যেমন আল্লাহর ওলি ছিলেন, তার তেমন অর্থ সম্পদও ছিল। সুবহানাল্লাহ। তার তেমন মনও ছিল। অনেকের আবার মন আছে, ধন আছে, কিন্তু না, অনেকের ধন আছে মন নাই, মন আছে ধন নাই। এরকম হয় কি না? টাকা আছে একেবারে কিপটা আছে রে রে, আর অনেকের টাকা নেই, মাঝামাঝি আছে, নিজের সব কিছু দিয়ে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, আছে না নেই? আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে আল্লাহ পাক ধন দিয়েছে, মন দিয়েছে, এবং তিনি আল্লাহর একজন আবেদ বান্দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ আদায় করে বেড়েছে। তার প্রতি বছর সেখানে তিনি হজ করার জন্য যায়, নফল ইবাদত করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা সন্তান ছিল 7 বছরের। কয় বছর? 7 বছরের। এলাকার মধ্যে একটা বাসার মধ্যে গেল, সেখানে মাংস পাক করেছে, মাংসের গ্রানটা বেল। ছোট সন্তান যারা আছে, কারো বাড়িতে যদি মাংস পাক করে বিয়ে মজলিস হয়, কারো বাড়িতে যদি আল্লাহর ওয়াস্তে যদি খানার আয়োজন করে, সেখানে ছেলেরা ছোট ছোট বাচ্চারা যায় কিনা? যায়। আমরা সবাই বলি আগে সকল বাচ্চাদেরকে খানাগুলা দিয়ে দাও, আছে না নেই? এদেরকে খাওয়ানো সওয়াব আরো বেশি হবে, যেহেতু এটা বেগুনা মাসুম, সাবালক পর্যন্ত। ওই বাচ্চারা যদি কোনো পাপও করে গেলে সে গুনার কাতায় উঠবে না, গুনার কাতা উঠবে না। উঠবে কখন? যখন বালেক হবে। কখন কি হবে? বালেক হবে। তখন থেকে তার ওই গুনার খাতার মধ্যে লেখা শুরু করবে আমলনামার ফেরেশতাগুলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান পাশের বাড়ির মধ্যে এলো, সেখানে যাওয়ার করে দেখতেছে তাদের বাসার মধ্যে মাংসের গ্রান পাচ্ছে। বারবার বলতেছে, তোমাদের বাসা থেকে আমাকে মাংস দিয়া খানা দাও, আমার থেকে বলতে চাই মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। ওই বাসার মধ্যে যিনি আছে তিনি বারবার ওনাকে বলছে, বাসা থেকে চলে যাও, তোমাকে খানা দেওয়া যাবে না। এক পর্যায়ে ওই সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই সন্তান কান্না করে করে বাসায় এসেছে, বাবাকে বলতেছে, বাবা অমুকের বাসায় গেলাম, তার বাসার মধ্যে মাংস ভাগ করেছে, আমি গুস্ত দিয়ে কিছু খানা চেয়েছিলাম, তারা আমাকে দেয় নাই, আরো ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাগ চলে এসেছে। ছোট বাচ্চা চাইলো তো এক মুঠো ভাত দিতে পারতো। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে নিয়ে ওই বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পরে বলছে, হে ভাই, বাসার মধ্যে কে আছো, বের হও। সালাম দিল। দেওয়ার পর বলছে, তোমার থেকে আমার সন্তান মানুষের খানা চেয়েছে, 2 মুঠো ভাত চেয়েছে, তুমি দাও না কেন? ওই বাসা থেকে যিনি এসেছে তিনি কান্না জড়িত কণ্ঠে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি জগৎ বিখ্যাত একজন আলেম, আপনি একজন বড় লোক মানুষ, আমি আপনাকে কথাগুলো বলতে আমি লজ্জা পাচ্ছি। আর আমি যে আজকে বাসার মধ্যে যে রান্না করেছে, রান্নার ভাত আপনার সন্তানের জন্য নয়, হয়তো আমার জন্য। সেটা কি হতে পারে? জায়েজ হতে পারে, আপনার সন্তানের জন্য জায়েজ হবে না। এই জন্য আপনার সন্তানকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জানতে চাইলো, কেন? বিস্তারিত বলো। ওই ব্যক্তি বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে আমার বাসার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে না 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কর। 1 সপ্তাহ হয়ে গিয়েছে। কাজের জন্য গেলাম, কাজে পেলাম না। আমার স্ত্রীর সন্তান সন্ততি সবাই উপবাস। আজকে কাজ না পেয়ে আসার সময় রুড়ের পাশে একটা মরা গরু পেয়েছি। ওই মরা গরু থেকে আমি কিছু মাংস এনেছিলাম, এই মাংসগুলো আমি বাসার মধ্যে রান্না করেছি। এই জন্য মরা গরুর মাংস এই জন্য আপনার সন্তানকে দেই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক শোনার পরে তিনি তো হতভম্ব হয়ে গেলেন। আহারে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব?
আমি তো একজন পয়সাওয়ালা মানুষ, আমাকে আল্লাহ পাক অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, আমার পাশের বাড়ির মধ্যে এমন অবস্থায় মানুষ পড়ে আছে, আমি কেন এটার খোঁজ খবর নিলাম না? আমি তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। কে বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর হজে গেলেন না, বাসার মধ্যে গিয়া হজের জন্য যে টাকাগুলো যিনি জমা করেছিলেন সব টাকা এনে ওই ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। বলছে আমার এবছর হজ করা দরকার নেই, এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, আর এই টাকাগুলো আমি আর চাইবো না, তুমি জীবিকা নির্বাহ করো। সুবহানাল্লাহ। এরকম ধনী কি আমাদের সমাজে ভাবা যাবে? ভাবা যাবে না। আপনি একেবারে ফাইয়ে দিয়ে কান্না করলেও হয়তো 5,000 টাকা দেবে, এসে বেশি দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেমও ছিলেন, ধনীও ছিলেন, তার মনও ছিল। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা নিয়ে বাসায় চলে আসলো। সংক্ষেপে বলে দিচ্ছি, তার বন্ধু ওখানে হজ করার জন্য গেলাম। সাফা মারওয়া সাই করার সময় হাজরে আসওয়াদে যখন সুবহা দেওয়ার সময় বারবার আব্দুল্লাহ মুবারককে দেখতে পাচ্ছে, ডাকতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি এদিকে আসেন, আমার সাথে কথা বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলেন না। বন্ধু তো রাগান্বিত হয়ে গেলাম, আমার বন্ধুর সাথে এমন, আমার সাথে ভালো সম্পর্ক, এখানে তো অনেক মানুষ আছে, আমার পাড়া প্রতিবেশী মানুষ, আমার বন্ধু মানুষ, আমার সাথে কথা বললেন না। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তিনি মনে মনে রাগ করে বেড়েছে। যখন বাসায় গেছে, দেশের মধ্যে এসেছে, তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসায় চলে গেল। ওই বন্ধু চলে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন আমি হজে গেলাম আপনাকে দেখতে পেলাম, বারবার আপনাকে আমি ডাকলাম, আপনি আমার দিকে কেন তাকালেন না? তখন বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আমার বন্ধু, তুমি হয়তো আমাকে দেখেছো, আমি তো এই বছর হজে যাই নাই। সুবহানাল্লাহ। এই বছর তো আমি হজে যাই নাই, তুমি আমাকে কেমনে দেখলা? আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা হয়ে গেল হজের টাকা গরিবের কাছে আমি আজকে বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক আমার ওই দানের বদৌলতে আমার হজটাও কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হজ জীবনে একবার ফরজ, বাকি হজ করার দরকার নেই। আপনার প্রতিবেশী যারা আছে, এলাকার মতো হতদরিদ্র যারা আছে, তাদের পাশে দাঁড়ান। আল্লাহ পাক বলছে তোমার হজের সওয়াব আমি তোমার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ধনী বানান, আর আমাদের মনটা যেন বড় করে দেয়, গরিবদের কাছে যেন আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।